পেটাপিটি তো জীবনে ভালো হবে না। যে স্বামী বউ মারেন সেই স্বামী স্ত্রী যদি এই প্যান্ডেলের থেকে থাকে মনে মনে করছে হুজুর আরানা কোন হুজুর যেটি পায় সেটি মারে। অনুরোধ করতেছি চেয়ারম্যানের সাথে মিল দিবেন ইডা উডা পাওয়ার জন্যে, এমপির সাথে মিল দিবেন চাকরি পাওয়ার জন্যে, মেম্বারের সাথে মিল দিবেন পাঠ পাওয়ার জন্যে। আমার রসুল বলেছেন স্ত্রীর সাথে মিল দিতে হবে জান্নাতের জন্যে। এই মেয়েগুলা আমার গাড়িটি আসতেই কথা একজন বুঝছেন এই মোস্তাফিজের ভাই ঘরের মধ্যে আছেন না, একজন এসে করছে হুজুর এনা মেয়ে কেড়ে ওয়াজ করবেন তো কেড়ে মেয়ে কেড়ে ওয়াজ মরদি ঠিক নাই কেড়ে যেদিন আপনি বিয়ে করেছিলেন কন্ত সেই দিন আপনার বইয়ের মাথার ঘুঙ্গুর লাখ পর্যন্ত আছেন না ভাই। হ্যাঁ মুরব্বী কথা বলে একে এই পর্যন্ত আছেন না, আপনার চাইছি এসে আপনার মা কাছে কে বুবু কো আমার আপনার বেটার বউ কো, তখন আপনার মা আসে মাথার কাপড়িংকে আলোক করে তারপরে কত বু এই দিয়ে আমার বেটার বউ মাথার কাপড় লাখর থেকে উপর দিয়ে তুলে গে বউ দেখাচ্ছে সেই বউ 6 মাসের মধ্যে মাথার কাপড় কিছু পার হয়ে গেছে। এই কথা কার জন্য? বইয়ের দোষে আপনার কারণে। আর 5টা বছর যদি খালি বউ যদি খালি বাজার করে ঈদের মার্কেট করে কোন স্বামীর ঘরে ভাত থাকবে না। হায় হায় রে আমান দামান মরে পাচ্ছে আছে রে তুই ওর বাজার করা পছন্দ হচ্ছে না। মুকুট আমাকে রোজ এক স্বামীর মুকুট ইনকে কাপড় ফিকে মারছে দাম বইয়ে আমাকে যা করতে হুজুরে মরিছি আমি কে ওর সাথে মিল বেশি আমার করছে কাপড় এনে দিচ্ছি মুকুট ফিকে দিয়ে করছে এগুলোই খালি তোর চোখে পরে ইনকে ফিকে মারছে। তুই কিছু কইনি কোথায় আমি কি করবো? বাপের বাড়ির ভেও 3 বিঘা পাশে সেটা হাল চাষ করে আমি খাই ওক মারলে তো আরো বিপদ। আমি তাহলে ওর পাওয়া না ধুয়ে দিল না তুই পাওনা ধুয়ে দিব না করছে হুজুর এগুলো কথা তাহলে আমি কি করবো? আমি এক কাম কর বাপক ডাকি না কয় বুড়া তুই পেয়ার পেয়ার করিস কে হে কথা কন না কয় পেয়ার পেয়ার করিস কে আর শ্বশুরক ডাকিছে আব্বা আসসালামু আলাইকুম আব্বা আব্বা কলকলার আব্বা বসেন আব্বা থাকেন আব্বা আব্বা কি ডাকরি শ্বশুর শুনে ব্যবসা দেয় এটা যাওই পাচ্ছি রে কি ডাকা ডাকি রে কথা কন না আবার সৌরক যা ডাকিছে আম্মা গুণ্য করছে একালিপের মধ্যে আম্মা শাশুড়ি করছে এমন একটা জামাই তুমি দিছো আল্লাহ কুকিলের মতো ডাকে ওরে কুকিলই লয় ওর ভিটা বেচে ফকির বানাবি ওলা ডাকির থেকে যাও খালি মাল খোলার জন্য। শ্বশুরক ডাকলে মাল পাবো শাশুড়িক ডাকলে মাল পাবো আর বাপক ডাকলে তুই জান্নাত পাবো। এ কথা ঠিক কিনা? জমচোষা করে ডিমান্ড নেবেন এই এটা এটা পুরা শরীয়ত বিরোধী পুরা শরীয়ত বিরোধী। অনুরোধ করতেছি নিজেরা প্রতিজ্ঞা করেন আমি যদি বিয়ে করি একটা চায়া কোনো জিনিস নেব না, শ্বশুর যদি ইচ্ছা করে দেয় সেটা আলহামদুলিল্লাহ। কথা ঠিক কিনা? আজকে যৌতুক কেন বাড়লো? যৌতুক বাড়ার একমাত্র কারণ দেশে পর্দার আইন নেই। কি এই যুবতী মেয়েগুলো যদি যুবকেরা দেখতে না পাতো উনি পাগল হয়ে গেল বিয়ে করার জন্য। মেয়ের বাপক লিয়ে যা 50,000 টাকা দিয়ে করলেন চাষা তোমার বিটি কালো হোক আর গরু হোক যা হোক খালি মেয়ে মানুষ হলে হয় এই যে টাকা 50 লেও আমার খালি বিয়ে করে দাও। আর এখন দেখে দেখে একটা বিয়ে করবে লাগে একটা বর কমকে 150 মেয়ে থাকে। কেউ কেউ আবার স্কুলের গেটের যা খাড়া থাকে দেখে কোনটা কি করা যায়। এই কথা কন না আগেকার মানুষ এত দেখেনি তারকে বউ শান্তি মতো খেদমত করছে। আপনি অত দেখবেন কে? আতর কিনবেন না যদি কেউ বেশি দেখে উনি ভোগী চকিত পড়বি। মানে পচা 3 প্রকারের 4 প্রকারের আতর ইটিতেছে ওই কুন্ডা খুবই ভালো পরে যা দেখে সোয়ামেল নিয়ে চলে যাচ্ছে। কথা কর অনুরোধ করতেছি মা বোনেরা অনুরোধ করেছি আপনার সন্তানদেরকে যুবক ভাইরা আপনারা ইমানদার যদি বিবাহ করেন কয়েকটি গুণ দরকার। রসুল বলছেন 1 নম্বর হলো দিনদারি দেখতে হবে, 2 নম্বর হলো তার
দৈহিক গঠন দেখতে হবে, সে সুন্দর না প্রতিবন্ধী, কথা ঠিক কিনা। তার আর্থিক অবস্থাও দেখা লাগবে। এইভাবে 4টা গুণ যদি থাকে কোনো নারীর, আপনি তাকে বিবাহ করেন। তাই বলে কেন আপনি জম চোষা করে বাপের অবস্থা দেখে কবেন হেলিকপ্টার দিয়ে ইডে দে উঠে দে, ওই ধান্দা বাদ দেন। কেউ সুখী হয়নি শ্বশুর বাড়ি থেকে ডিমান্ড জোর করে নিয়ে, কেউ সুখী হয়নি আজ পর্যন্ত, কেউ সুখী হয়নি। যদি আপনি ডিমান্ড বেশি নেন, দেখবেন আপনার মেয়ে চল হয় মোট টাকা মানুষ দিতেই চলে যাচ্ছে। কি কথা কন? আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবেন আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে বললেন, আল্লাহ বললেন, হে বান্দা, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে, তুমি যদি রসুলের আদর্শ মানতে, এই পৃথিবীর মতো 10টা দুনিয়া যত বড়, তত বড় বেহেশত তোমাকে আমি আল্লাহ দিয়ে দিতাম। আল্লাহ এত এত দয়ালু, আল্লাহ এত দয়াবান। এই দয়াবান আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? যৌবন দিয়েছেন, দাঁত দিয়েছেন, কলিজা দিয়েছেন, ব্রেন বুদ্ধি দিয়েছেন। এই মানুষগুলিকে পৃথিবীর জমিনে আল্লাহর গোলামি করার জন্য কোরআন দিয়েছেন, নবী দিয়েছেন। আমরা কি গোলামি করতে রাজি আছি? কারা কারা রাজি আছি? দুহাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেছেন, তোমরা যদি আমার ইবাদতের ভিতর দাখিল হতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে ঢুকাইয়া দেব। আমাদের দায়িত্ব হলো ইবাদত করা, জান্নাতে ঢুকানোর দায়িত্ব কার? আমরা যদি ইবাদত করতে পারি, আল্লাহ আমাদেরকে জান্নাতে ঢুকায় দেবেন। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, জান্নাতে যদি ঢুকতে চান, আমার আল্লাহ বলেছেন 1 নম্বর ইবাদত কালেমা পড়ার পর রসুলের আদর্শ মানতে হবে। 2 নম্বর গেল। 3 নম্বর হলো আমার আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর সন্তানেরা, তোমরা আমি আল্লাহ আমার ইবাদতের পর পিতামাতার খেদমত করো। ধরে কোন আল্লাহু আকবার। পিতা মাতার দ্বারা খেদমত করবে, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবে, ইহসান করবে। আমার আল্লাহ বলেছেন, পিতা মাতা খুশি, পিতা মাতা রাজি, আমি আল্লাহ রাজি। ধরে কোন আল্লাহু আকবার। আপনি যদি জান্নাতে যেতে চান, আগে পিতা মাতাকে খুশি করতে হবে। কিন্তু পিতা মাতাকে যদি আপনি অখুশি করে শ্বশুর শাশুড়ি নিয়ে, স্ত্রী নিয়ে যদি মত্ত হয়ে যান, আপনার বাবা মা যদি বেজার হয়ে যায়, আল্লাহর ইজ্জতের কসম, আমার নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার পিতা মাতায় জান্নাত, পিতা মাতায় জাহান্নাম। যাদের পিতা বেঁচে আছে, এই মাহফিলে বসে আছেন, অনেক মুরব্বী মানুষ বসে আছেন। আমার রাসূল বলেছেন, যদি কোনো সন্তান পিতার চেহারার দিকে নেক নজরে তাকায়, আমার রাসূল বলেছেন, হাজ্জাতাম মাবরুর, কবুল হজের সওয়াব তার আমলনামায় লেখা হয়। কার কার বাপ বেঁচে আছেন হাত তোলেন তো দেখি। কার কার বাপ? আলহামদুলিল্লাহ, মেলা মানুষের বাপ বেঁচে আছে রে। এই যে আমাকে কারু বাপ বেঁচে নেই আছে? কারু বাপ বেঁচে নাই। নবীজি বলেছেন, বাবার চেহারার দিকে নেক নজরে তাকাবে, সালাম দিবে। আমার রাসূল বলেছেন, হাজ্জাতাম মাবরুর, কবুল হজের সওয়াব বাবার চেহারা দেখার সাথে সাথে আমার আপনার আমলনামায় লেখা হবে। 7 লাখ টাকা লাগবে না, সাফা মারোয়া সাই করা লাগবে না, পাসপোর্ট করা লাগবে না, আপনার মাথাবে যাওয়া লাগবে না, আরাফাতে যাওয়া লাগবে না, প্লেন ভাড়া দেওয়া লাগবে না। শুধু আপনি বাবার চেহারার দিকে নেক নজরে তাকাবেন। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশের বেশিরভাগ যুবক বাপের সাথে গোলমাল করে, শ্বশুরের সাথে গোলমাল নাই। কি বাপক ডাকি না, কয় বুড়া তুই পেয়ার পেয়ার করিস কে? হে কথা কোন টাকা কয় পেয়ার পেয়ার করিস কে? আর শ্বশুরক ডাকিছে আব্বা, আসসালামু আলাইকুম আব্বা। আব্বা কল কলার আব্বা বসেন, আব্বা থাকেন, আব্বা আব্বা। কি ডাকরি? শ্বশুর শুনে ব্যবসা দেয়, এটা যাওই পাচ্ছি রে। কি ডাকা ডাকি রে, কথা কোন টাকা। আবার শাউরক যা ডাকিছে আম্মা, গুণ্য করেছে একালিপের মধ্যে আম্মা।
শাশুড়ি কোচা এমন একটা জামাই তুমি দিছো আল্লাহ, কুকিলের মতো ডাকে, ওরে কুকিলই লয়, ওর ভিটা বেচে ফকির বানাবি। ওলা ডাকির থেকে যাও খালি মাল খোলার জন্যই। শ্বশুরক ডাকলে মাল পাবো, শাশুড়িক ডাকলে মাল পাবো, আর বাপক ডাকলে তুই জান্নাত পাবো। এ কথা ঠিক কিনা? সেই বাপক ডাকে না। আমার রসুল বলেছেন বাবা মা একখান্তির ধারে আছে, ইন দি মিন টাইমে শ্বশুর শাশুড়ি আসলো। আমার নবী বলেছেন ওই পিতা মাতার সামনে যদি শ্বশুর শাশুড়িকে জোরে জোরে আব্বা আম্মা বলে ডাক দেয়, পিতা মাতার যদি মন খারাপ হয়ে যায়, নবীজি বলেছেন ওই সন্তানের জন্য জান্নাত হারাম। মেলা সন্তান আছে, আমাকে এদিক বোধহয় ভালো আছে, আমাকে ওইদিকে এমনও সন্তান আছে 10 বছরে বাপক আব্বা কয়নি। কি এই যে উকিলেরা জজ কোর্টে যায়, ম্যাজিস্ট্রেট করে যান ভাই, উকিলেরা জজ বসে থাকে, একটা মামলার হিয়ারিং করার সময় একটা জজ যদি আধা ঘন্টা হিয়ারিং করে, 10 মিনিট হিয়ারিং করে, তাই 12 মিনিটই কয় ইওর ওনার স্যার, ইওর ওনার স্যার, স্যার স্যার। হ্যাঁ কথা বল না, মানে বারবার সার করছে কৃষক, যাতে ওই সারটা ওরই কথা শুনে ওই আসামিক জামিন দেয়। হ্যাঁ কথা বল। আর আপনি আপনার জন্মদাতা বাবা ওটি ঘরের মধ্যে জ্বর হয়ে মরিচ্ছে, আপনি পিড়ে দিয়ে ঘুরিচ্ছেন, যাচ্ছেন না, দেখিচ্ছেন না, বাপকে একবার আব্বা করে ডাক দিলে বাপের কলিজা ঠান্ডা হয়ে যায়। সেই বাপ ভুলবেন না। আহা, এই বাপের দাম কত! এই বাপ 40 বছর পর্যন্ত আপনাকে আমাকে মাথার ঘাম পায়ে ফেলে আমাকে লালন পালন করলেন, কথা ঠিক কিনা? নিজে না খাইয়ে আপনাকে খাওয়ালেন। দুপুরবেলা আলু বান্দা দিয়ে আপনার বাবা, আমার বাবা বাড়িতে এসেছে, মা বলতেছে তোমার সেকেন্ডারের জ্বর এসেছে। ওই বাবা ভাত খায় না, গোসল করে না, গামছা ঘাড়ে নিয়ে ডাক্তারের ব্যবস্থা করে, কথা ঠিক কিনা? এত বড় দরদি বাপ, ওই বাপ জীবনটা গুঁড়া করে দিল আপনার আমার পেছনে, অথচ সব লালন পালন করবার পারলো বাপ, কিন্তু বিয়া দিবার পারে না। কি ওকে টেনা ধরতে শুরু করে মোট মানুষ করলো, আর বিয়ে করার সময় করছে তুই কে, আমার যেখানে ইচ্ছা সেখানে করবো। তিনকে বাপক গমত করে বিয়ে করে ওই ঢাকার যা ওই গার্মেন্টসের চাকরি করছে, দেখা যাচ্ছে 6 মাস পর যে পাত্রী লিয়া গেল বার করে উনি আর একজনের সাথে নারায়ণগঞ্জ চলে গেছে। হ্যাঁ কথা বল। বাপ করছে খবরদার আমি ওখানে বিয়ে দেবো না, ওই একলা যা গার্মেন্টসের চাকরি করছে, 3 মাস পর দেখে গাই বা চুল্লিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ কথা কোন টাকা এইরকম ঘটে কি ঘটে না? ও যুবক ভাইরা, আপনি শান্তি পাবেন না, কখনই শান্তি পাবেন না। পিতামাতা যদিও অশিক্ষিত হয়, ওই পিতামাতা আপনার খেদমতের পাত্র ধরে বলে ঠিক কিনা? কোথায় মুসলমান? আল্লাহর নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে জান্নাত। জোরে কোন আল্লাহু আকবার। মায়ের পায়ের তলে জান্নাত, আর পুরুষের পায়ের তলে জুতো। হ্যাঁ, এই মাও যাদের বেঁচে আছে, কঠিন শীত যাচ্ছে এখন, এক জোড়া মোজা এই শীতের আগে যদি কিনে দেন, বাবাকে যদি এক জোড়া মোজা কিনে দেন, প্রতিদিন রাত্রি শোয়ার সময় আপনার স্ত্রীকে বলবেন এ নইমের মাও, আমার মায়ের হাত পায়ে একটু তেল দিয়ে দে, আমি একটু বাবার হাত পায়ে তেল দিয়ে দেব। দুইটা মানুষ যদি 1 সপ্তাহ বাপ মার এইরকম খেদমত করেন, আল্লাহর ইজ্জতের কসম ওই মা বাবার হাত তোলা লাগবে না, অন্তরে দোয়া করবে আল্লাহ আমার এই সন্তান আর এই পুত্রবধূর তুমি সংসারের জীবন ভালো করে দাও। বাপ মায়ের সাথে রাগারাগি করে ওই মানুষের সাথে কি মিল? যুবক ভাই অন্য গায়ের মানুষের সাথে কি মিল? সালাম আলাইকুম, ভালো আছে? বাপক সালাম আলাইকুম দেয় নাই, বেটা আছে না নাই? হ্যাঁ, কি হাজার হাজার করছে, হাজার হাজার দুঃখ পাচ্ছে। এতই সম্পত্তি কিনে দিল রে, তাও বেটার মন পায় না। আমি তখন কই গরু যদি ভুসি খেলে গরু তোক দেখলে হামলাবি রে, আর বিটিক মুঠ বেটাক মুঠ সম্পত্তি দিলেও তাও আর ভেতরে একটা রাগ পুরে না, মানে কি বেন ভুল হচ্ছে কি? তাহলে বাপের মনে যা কয় বাবা ভুল হাতে রে মাফ কর, পাও ধরা লাগবে দেওয়ার।
অত সোজা আল্লাহ নিজে বলছেন আমার ইবাদতের পর পিতামাতার খেদমত করো। জোরে করে আল্লাহু আকবার। কি আমরা পিতামাতার খেদমত করতে রাজি আছি? জোরে করে রাজি আছে? যাদের পিতা বেঁচে আছে এতদিন যা গেছে গেছে, বাপক রাজি করেন, বাপক রাজি করেন। বাপ যদি নামাজ না পড়ে আপনি বেটা তাক ডাকেলে মসজিদ যান, বেটা যদি নামাজ না পড়ে বাপকে দায়িত্ব নিয়ে ওই বেটাকে ডেকে মসজিদ নিয়ে যেতে হবে। এইভাবে যদি সন্তান আর পিতার ভেতরে মধুর মিল, মধুর সম্পর্ক তৈরি হয়, তবে ওই সম্পদ, ওই সংসার, ওই জীবনটার দাম আপনার ভেতরে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, যারা বিবাহ করেছেন, আমরা যারা বিবাহ করেছি, মোহরানার বিষয়টা দেখতে হবে। বিবাহের ফরজ কয়টি? জোরে কোন কয়টি? এই যে আঙ্গুল দেখেন কয়টা? বিবাহের ফরজ হলো 2টি। 1 নম্বর হলো মোহরানা। অথচ বাংলাদেশের মোহরানা বাকি, কবুল কর পটু, কবুল আলহামদুলিল্লাহ। তার মানে পালসার দিয়ে বিয়ে বন্দোবস্ত করছে, কবুল কলি মোকামতলা ইলিয়াসের দোকানে যা পালসার দিয়ে দিবি। মোকামতলা ইলিয়াসের দোকান নেই, এই বাজারের শোরুম, কবুল কলি পালসার। ওই কবুল করতে হেঁটিচ্ছে না, কিন্তু মোহরানা 1.5 লাখ টাকা লেগে 22,000 টাকার ওই লাখের ফুল একটা 1000 টাকা, বাদ বাকি স্যান্ডেল স্যান্ডেল নিয়ে যা করছে 22,000 টাকা নগদ, বাকি চাইবা মাত্র দিতে বাধ্য থাকিব। এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামীত্ব কবুল করো। জোরে চাপ দেয়, তখন যদি খালি ওই মেয়েটা দিকে কলে হনি তুই এত খেপে করছো কি, আমি করলাম না, তাহলে ওর পালসারও পাবে না, বরযাত্রীর খাওয়াও বন্ধ। কি হ্যাঁ? কিন্তু মেয়েগুলো তাই, এখনকার মেয়ে আর কয় না, আগে থেকে মোবাইলে যে কথা হতো পাগল। হ্যাঁ, তুই খালি ঘটক পাঠাবো বা আমার বাপক রাজি করার দায়িত্ব আমার। আগেকার দিনে যেগুলো আগে বুড়ো মানুষ বিয়ে করছে, পাত্রীর কাছে যদি ঘটক যাচ্ছিল বাড়ির বাপের বাড়ির, ওই পাত্রী ঘরের মধ্যে যা চৌকির বসে কান্দিছে, মায়ে কোথায় কেমন কান্দুচ্ছি গে, কোথায় তুই যা। আর এখনকার মেয়ে চল বল, ঘটক যদি বাড়িতে আসে ওই জানলা দেখ, আল্লাহ আলোক করে দেখে আর দোয়া ইউনিস পরে, আল্লাহ আমার বাপদান রাজি হয়, আল্লাহ। কথা কনা রে, কথা কনা। আমি এখন মোবাইলই কবুল হতে 12,000 বার। মোহরানা দেয় না, খালি বাকি আর বাকি। বাংলাদেশে শতকরা 85%-এরও বেশি মোহরানা বাকি। অথচ বিয়ের ফরজ হলো মোহরানা আর ইজাব কবুল, খালি কবুল আলহামদুলিল্লাহ চালু আছে, মোহরানা বাকি বাকি। কেন এই দেশত দোকানদার যদি খরিদ্দারক বাকি দেয়, ভাই আপনি বাকি দেন না, তাহলে মধ্যে মধ্যে চান না, এবার বাগুন তুলছু, ধান কাটুছু, ভুট্টা তুলছু, ইরি কাটছু, টাকাটা দে ভাই 500 টাকা ভাবো, চান না। কিন্তু এই দেশের মেয়েগুলো কি পাগল, বিয়ে হতে 30 বছর আগে রে, 4-5টা ছোল হতে, একটা দিন তুই কবু না কেন? ওই মেয়ের বাপ কতদিন আগে আমাকে মা কি লিয়াচ্ছ, সে টাকা শোধ দিবে না। কথা কন, এই দেশের মেয়ে মানুষগুলো তুই পাগল। এটা আবার শুনে কেউ মনে মনে করছে এই তখন কাজে বাজে দিয়ে গেল, এটা কাজে। আল্লাহর নবী বলেছেন, যে স্বামী স্ত্রীর মোহরানা অর্থের বিনিময়ে, সম্পদের বিনিময়ে পরিশোধ করল না, মরে গেল। আমার রসুল বলেছেন, ওই ব্যক্তি যতই নামাজি হোক, যতই রোজাদার হোক, যতই হজ করুক, দাঁড়িয়ে রাখুক, জুব্বা গায়ে দেখ, কিয়ামতের ময়দানে জানাকারের কাতারে উঠতে হবে। লাভ কি? এই যে আলুর দাম, এই যে পেঁয়াজের দাম, রসুনের দাম, ধানের দাম, কেন মোহরানা দিলেন না? আমার নবী বলেছেন, যদি স্ত্রীর মোহরানা পরিশোধ করার পর স্ত্রী ওই টাকাটা 1 সপ্তাহ বালিশের ভেতরে রাখে, বাক্সে রাখে, স্ত্রীর স্বামীর ভালোবাসা দিয়া মনটা এমন ভরে গেছে, স্ত্রী ইচ্ছা করলে ওই টাকাটা স্বামীর হাতে ফেরত দিয়া বলবে, পানের স্বামী, আপনার ভালোবাসায়, আপনার কাজে কর্মে আমি সন্তুষ্ট, এই যে টাকা নেন, আমার টাকাটা নেওয়াই হলো, এই টাকা দিয়ে গরু বাছুর ফেলে, জমি রাখা, আলু ইরি লাগা, আপনার সন্তান আর আমাকে ভরণ পোষণ দেন। আমার রসুল বলেছেন, ওই টাকাটা যদি স্ত্রী স্বামীর হাতত দিয়ে দেয়, সমস্ত মোহরানা পরিশোধ হয়ে যায়। কিন্তু এই দেশের স্বামীরা স্ত্রী মোহরানা না দেওয়ার কারণ কি? ওই চিন্তা করছে, যেভাবে পিটি দৈনিক
যেভাবে পিটি দৈনিক যদি মোহরানা 4 লাখ টাকা দিই তাহলে তুই আমার বাড়ির থাকবে না, সেই জন্য কয় তুই করে খাবো ঠিক টাকা পাবো না। হে কতক্ষণ টাকা, কিন্তু ওই যে বউয়ের সাথে গন্ডগোল করছেন, আপনি চেয়ারম্যানের সাথে মিল দেন, ওই সাদান চৌধুরীর সাথে মিল দেন, আপনি ওই আপনার ভিজিএফ কাটের জন্যে, রাস্তার মাটি কাটার জন্যে, টিউবওয়েলের পাইপ নেওয়ার জন্যে, আর মেম্বরের সাথে মিল দেন পায়খানার পাট নেওয়ার জন্যে, এমপির সাথে মিল দেন আপনি ছেলের চাকরির জন্যে। কিন্তু আমার রসুল বলেছেন স্ত্রীর সাথে মিল দিতে হবে, ভালোবাসাবাসি করতে হবে। স্ত্রীকে কেন ভালোবাসবেন? আমার রসুল বলেছেন স্ত্রীকে ভালোবাসতে হবে জান্নাতের জন্যে। জোরে কন্যা মারহাবা। আমার রসুল বলেছেন দুনিয়ার কোন স্বামীর কথা, আল্লাহর বান্দি আপনার স্ত্রী যদি বলে ওগো আল্লাহ আমার স্বামী আব্দুর রহিম, আমার স্বামী আব্দুল সত্তার, আমার স্বামীর মতো ভালো স্বামী পৃথিবীতে কাউরো নাই, আল্লাহ তুমি আমার স্বামীকে হায়াত দারাজ করে দাও। রসুল বলেছেন একটা স্ত্রী যদি ওই স্বামীকে যদি ভালো বলে ঘোষণা দেয়, আমার নবী বলেছেন নির্ঘাত ওই স্বামী যদি মুত্তাকি হয়, নামাজি হয়, আল্লাহর রাসূল বলেছেন ওই স্বামী নির্ঘাত জান্নাতে। বউ যদি ভালো কয় ওই স্বামী ভালো। কি যার বউ মরে গেছে করছে হুজুর এই কথাটা কবেন বউ বাইতে থাকতে কইলেন না গায়ে, হ্যাঁ এই আজই রাত্রে যা বিছনা শুয়ে কবেন নইমের মা তুই খালি আমাকে একবার না করে যে আমার স্বামী ভালো করে এই কথা যখন কবি তখন স্বামীর এই কথা শুনে বউ অন্যা যদি থাকে বিছনার তলে ওই অন্য মুখের দিয়ে চাপে ধরে কবি তুই যে পেটাপিটি তোর জীবনে ভালো হবে না। যে স্বামী বউ মারেন সেই স্বামী স্ত্রী যদি এই প্যান্ডেলের থাকে মনে মনে করছে হুজুর আরানা কন হুজুর যেটি পায় সেটি মারে। অনুরোধ করতেছি চেয়ারম্যানের সাথে মিল দিবেন ইডা উডা পাওয়ার জন্যে, এমপির সাথে মিল দিবেন চাকরি পাওয়ার জন্যে, মেম্বরের সাথে মিল দিবেন পাট পাওয়ার জন্যে। আমার রসুল বলেছেন স্ত্রীর সাথে মিল দিতে হবে জান্নাতের জন্যে। আমার ভাইরা আল্লাহর নবী বলেছেন কিয়ামত হয়ে যাবে, মানুষগুলি 2 ভাগে বিভক্ত হয়ে যাবে, জান্নাতে যাবে 1 ভাগ, জাহান্নামে যাবে 1 ভাগ। জান্নাতুল ফেরদাউসের ভেতরে কিছুদিন পর আল্লাহর একজন বান্দি হাউমাউ করে কান্নাকাটি করবে, আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করবে আল্লাহর বান্দি কাঁদেন কেন, কি হয়েছে, আপনার কি জান্নাতুল ফেরদাউস ভালো লাগে না? এটা তো কান্না করার জায়গা নয়, এটা সুখ ভোগ উপভোগ করার জায়গা, আপনি কেন কাঁদেন? ওই মহিলাটি বলবে আল্লাহর ফেরেশতা আমি যে কাঁদি দুঃখ বেদনা আল্লাহ বোঝেন। ফেরেশতা বলবে কি জন্যে কাঁদেন আপনি? উনি বলবেন আল্লাহর ফেরেশতা দুনিয়ার জমিনে আমি 70 বছর বেঁচেছিলাম, আমার একজন চরিত্রবান স্বামী ছিলেন, বিবাহের পর থেকে আমার মোহরানা পরিশোধ করেছিলেন, আমাকে দ্বীন ইসলাম শিক্ষা দিয়া পর্দা পুশিদা শিক্ষা দিয়া রসুলের আদর্শের বক্তব্য আমাকে দেয়া আমাকে জান্নাতের পথের পথিক বানাইছিলেন। ওগো আল্লাহর ফেরেশতা মরণের পর থেকে আজ পর্যন্ত আমার ওই দুনিয়ার ওই চরিত্রবান স্বামীকে দেখি না, জান্নাত ভালো লাগে না। আজকে বেহেশতের ভেতরে যদি আমি ওই দুনিয়ার চরিত্রবান নেককার স্বামীকে পাইতাম, চক্ষু দিয়া দেখিয়া কলিজাটা উড়িয়ে নিতাম। আল্লাহর বান্দি কাঁদবে স্বামীর জন্য, যেহেতু স্ত্রী জান্নাতে গিয়েছে। আল্লাহ বলবেন ফেরেশতা মুহূর্তকাল দেরি করো না, আমার এই বান্দির স্বামী কোন বেহেশতে দেখো। ফেরেশতা খুঁজতে 8 নম্বর জান্নাতে দেখবে একজন আল্লাহর বান্দা হাউমাউ করে কান্নাকাটি করছেন। ফেরেশতা বলবে বান্দা কেন কাঁদো? বলে আমার 80 বছর আমি দুনিয়ায় বেঁচেছিলাম, আমার একজন নেককারিনী মোমেনা সলেহা স্ত্রী ছিলেন, যাকে আমি মোহরানা পরিশোধ করে তাকে আমি দ্বীনের পথে পরিচালিত করেছিলাম, আমি তাকে জান্নাতের পথের পথিক বানিয়েছিলাম। মৃত্যুর পর থেকে আমি আর তাকে চোখে দেখি না, জান্নাতের নাজ নেমত ভালো লাগে না। 70 জন হুর গেলেমান আল্লাহ আমাকে দিয়েছেন, তবু আমার মন ভরে না। ওই 70 জন হুর গেলেমানের ভেতরে যদি আমার ওই দুনিয়ার ওই মোমেনা সলেহা স্ত্রীকে যদি দেখতে পাইতাম, আমি কলিজাটা জুড়িয়ে নিতাম। জান্নাতে যদি স্ত্রী যায় স্বামীর জন্য কাঁদবে, স্বামী যদি জান্নাতে যায় স্ত্রীর জন্য কাঁদবে। ধরে কোন মারহাবা। সতী নারীর
পতি হাইরে পর্বতেরই চূড়া অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোরা খালি পায়ে হাঁটা ভালো কষা জুতা যারো দেশ হতে বিদার ভালো কল্লা নারী যারো। কে অনুরোধ করতেছি মা বোনেরা, স্বামীর সাথে ঝগড়া করবেন না। স্বামীকে বলছি স্ত্রীকে বকা দিবেন না, কথায় কথায় মারবেন না। রসুল বলেছেন স্ত্রী যদি বেয়াদবি করে, অপরাধ করে, আগের ভালো কাজ দিয়ে তাকে মাফ করে দেন। আর যদি তাকে শাস্তি দিতে হয়, রসুল বলেছেন 1 নম্বর শাস্তি দিলে তাহলে মুখের নিষ্কার ঠোঁট আস্তে করে ধরে বলা লাগবে, বিউটি বেয়াদবি করো না। এই ঠোঁট মিচ্ছে না, আস্তে ধরলে, বিউটি বেয়াদবি করো না। তাও যদি সংশোধন না হয়, নাকের মাথা ধরা লাগবে, ছিদ্র ধরলে কোনো মরে যাবে। কে কথা কন না? এটা রসুলের হাদিস বলছে, হাসির খোরাক নয়। মা নাকের মাথা ধরে তুমি একটু ঝাঁকি, মৃদু ঝাঁকি দিয়ে বলবে, নাসিমা তুমি বেয়াদবি করো না, এইভাবে ভালো হয়ে যাও। তারপরেও যদি রাগ তোমার না কমে, তুমি অজু করো, অজু করেও যদি রাগ না থামে, তুমি মারতে পারো, কিন্তু মুখে মারবে না, চেহারায় মারবে না, বুকে মারবে না, মাথায় মারবে না। তুমি যদি মারো, লাঠি দিয়ে মারা যাবে না, পান্টি দিয়ে মারা যাবে না, মিশিংয়ের হ্যান্ডেল দিয়ে মারা যাবে না, মারতে হবে মেশাক দিয়া। কি দিয়া? মেশাক। বাংলাদেশে খেজুরের ডাল, নিমের ডাল আর নাই, এখন আছে ব্রাশ, প্লাস্টিকের ব্রাশ 9 ইঞ্চি লম্বা। বাংলাদেশের মিয়া মানুষ যদি ব্রাশ দিয়ে স্বামী মারবার লাগে, উই লাসপি আর হাসপি। কি কথা কন না? কবি মরটা ঢং দেখেছু, যে কাম করছি গোলের লাঠি লাগবি রে, তুই ব্রাশ লিচু কে? কথা কর মায়েরা, আল্লাহর নবী আপনাকে কত পক্ষে কথা কছে। কি আর এই মেয়েগুলা আমার গাড়িটি আসতেই কছে একজন, বুঝছেন, এই মোস্তাফেদের ভাই ঘরের মধ্যে আসেন না, একজন এসে করছে, হুজুর এনে মেয়ে কেড়ে ওয়াজ করবেন তো। কেড়ে মেয়ে কেড়ে ওয়াজ, মরদি ঠিক নেই। কেড়ে যেদিন আপনি বিয়ে করেছিলেন কন্ত, সেই দিন আপনার বইয়ের মাথার ঘুঙ্গুট লাখ পর্যন্ত আসেন না ভাই? হ্যাঁ মুরব্বী কথা বলে, একে এই পর্যন্ত আসেন না? আপনার চাইছি এসে আপনার মা কাছে, কে বুবু কো আমার আপনার বেটার বউ কো? তখন আপনার মা আসে মাথার কাপড় ইঙ্গে আলোক করে তারপরে কাছে, বু এই দিয়ে আমার বেটার বউ। মাথার কাপড় লাকর থেকে উপর দিয়ে তুলে গে বউ দেখাচ্ছে, সেই বউ 6 মাসের মধ্যে মাথার কাপড় কি চোখ পার হয়ে গেছে। এই কথা কার জন্যে? বইয়ের দোষে, আপনার কারণে। আর 5টা বছর যদি খালি বউ যদি খালি বাজার করে, ঈদের মার্কেট করে, কোনো স্বামীর ঘরে ভাত থাকবে না। হায় হায় রে, আমান দামান মরে পাইছে আছে রে, তুই ওর বাজার করা পছন্দ হচ্ছে না। মুকুট আমাকে রয়েছে এক স্বামীর মুকুট ইনকে কাপড় ফিকে মারছে দাম বইয়ে, আমাকে যা করছে হুজুরে মরিছি আমি, কে ওর সাথে মিল বেশি আমার, করছে কাপড় এনে দিছি, মুকুট ফিকে দিয়ে করছে, এগুলোই খালি তোর চোখত পরে, ইনকে ফিকে মারছে। তুই কিছু কইনি, কোথায় আমি কি করবো? বাপের বাড়ির ভেও 3 বিঘা পাশে, সেটা হাল চাষ করে আমি খাই, ওকে মারলে তো আরো বিপদ। আমি তাহলে ওর পাওয়াটা না ধুয়ে দিলু না, তুই ওর পাওয়াটা ধুয়ে দিবি না? করছে হুজুর এগুলো কথা, তাহলে আমি কি করবো? আমি এক কাম কর, ওক যদি তুই পরীক্ষা করবে চাস, তাহলে 3 মণ ধান বেচে ওর হাতত দেবো, ওর যা ইচ্ছা তুই কাপড় লিউক, আগে আগে দেখ জিনিসটা কি হয়। তোর ধান বেচে ওর হাতত দেশে, তোর যা ইচ্ছা তুই কাপড় লি। এখন ওই কাপড় নেওয়ার জন্যে ওক ধান বেচে দিছে। আপনাকে এদিক কি ভাই সাইকেল করে কাপড় হাটে বাড়ি বাড়ি বেচে না? ওটি ওই কাপড়ে লাগছে, কাপুরালাক ডাক দিছে। কাপুরালা আবার কখন আসে জানেন? ঠিক 11টার থেকে 10:30টার মধ্যে গাঁত ঘোরে। ওই সময় মোট মরদমরি কাছে আলু লাগাবার, আলু বান্ধে দিবে, ধান কাটবার, মিয়া মানুষ লুটপাট করে লিয়ে দিচ্ছে, কথা ঠিক কিনা? এখন ওই কাপড় লেছে, ওই টিয়া রঙের ব্লাউজের কাপড় লেছে, 3/4 হাত, 1 গজ 8 গিরে লেছে, টিয়া রঙের কাপড় লিয়ে ব্লাউজ বানিয়ে ওই বউ 3/4 একখানি হাত গাঁত দিয়ে ওই স্বামী ডাল তুলে দিচ্ছে, ভাত দিচ্ছে, মাছ ভর্তা দিচ্ছে। বউ
বউ যখন তুলে দিচ্ছে তখন এই খেলে তো হাত দেখা যাচ্ছে, আর টিয়ার রঙগুলো প্রথম সেই কালার। তখন ওই পাতার থেকে এসে হালবা ওই ভাত ডুব টুব দিয়ে ভাত খা, বউ যখন তরকারি তুলে দিচ্ছে তখন করছে কি জিনিস নইর মা তোমাকে সেই মানাতে পারে। তখন বউ খালি হাসিচ্ছে, করছে আমি এমনি তোমার মগজ কাপড় মারি, এটা কথা তুমি তো এগুলো কিনে পারো না। তো বলছে তোমাকে আমি টাকা দিছি, তোমার যা ইচ্ছে তুমি তাই নিবে। এ হবে ওই টিয়া রঙের কাপড়, যাহা কত স্বামী ভালো উই আর 4-5 দিন ধয়নি, খালি ওটাই খুলে ডুব দেয়, ওটাই গাওয়ার দেয়। ইঙ্গে করতে করতে টিয়া রঙের কাপড়গুলো শিলের গোড় দিয়ে খালি কালি ময়লা পড়ে গেছে। পরে ওই ধুয়ে দিয়েছে একদিন সাবান দিয়ে আচ্ছা ধরে ধুয়ে দিয়েছে, স্বামী গেছে বাজারে হাল বাবার, ঠিক 12টার আগে ওই 10টার দিকে ধুয়ে আগ্নের দেশে লাইয়ে, কিন্তু স্বামী তখন আসিচ্ছে ঠিক 11:30 বাজতে থাকে ওই টিয়া রঙের ব্লাউজের কাপড় একে বাংলাদেশের ম্যাপের লাগান রং উঠে গেছে। রং যখন উঠে গেছে বউ চিন্তা করছে এই অঙ্গটা যদি কাপড় আমার দামান দেখে তাহলে তো আজ আবার মিশিংয়ের হ্যান্ডেল দেখা হবে। তখন করছে কি ওই ভিজে থাকা অবস্থায় তাও করে লেদা শুকেছে, দেখবেন দরজা সদা তো শুকেছ হয় মানুষ, শোকেস কোনো বাড়ির শোকেস দেখবেন ওই ডানমুড়া বাঁয়মুড়া কোনো ঘর হয় না, ওই থয় কোনটি একে দুয়ার সোজা ঢুকতি যাতে মানুষের জগৎ পড়ে। তো শোকেসের ওই ডানমুড়া দেখবেন একটা লম্বা পাল্লা আছে 3 থাক, ওর এই নিচকের থাকে রেখে কাপড়ের তলের মধ্যে ওটা ঢুকে যেত। 15 দিন পর স্বামী করছে কেন নইমের মা তুমি ওই যে টিয়া রঙের কাপড় ব্লাউজ বানাছিলে ওটা কোনটি? করছে ওটা তুলে থুছি ইটি উটি যাওয়ার জন্য আমি ওটা বার করে গাওয়ার দেব। কি মিছা কথা কয় রে, হ্যাঁ? 15 দিন পর যখন ওই কথা কথা স্বামী মনে করে তাহলে হোক তুই তুলে থো, তুই ওটা গাওয়াতে যাস, আমার কোনো আপত্তি নেই। ঠিক 12 দিন পর গায়ের চেহারা কথা এই যে এই গায়ের যুবকের সভা করছে, ওই গায়ের চেহারা করছে কি স্বপ্নপুরি যাবো, গোটা গায়ের চেহারা টিকিট করে বাস নিয়ে গেছে, কিন্তু উইও অকলেছে। উই তখন নিয়ে যা যুবকেরা সব মার্কেট করছে, বইয়ের নামে পেটিকোট মেক্সি ডেউডে নিচ্ছে, সোলফুলের জিনিস টিনিস। তো করছে কে তোর মন এত খারাপ খা? করছে না ভাই আমি এমনি চিন্তা করছি। কি চিন্তা করছি? তুই কাপড় কিনবো না তোর বইয়ের? করছে না ভাই আমি বউ কিছু কিনে তোমাকে টাকা দিচ্ছি, ওই জিডে নিয়ে খুশি এক ব্লাউজ দিতে বলে সেই মানাছে হোক সেটা তুলে থতে ওটা গাওয়াতে বলে বাইরে বেরিয়ে যাবি, আমি আর কাপড় টাপড় নেবো না, নিয়ে আমার মুখত মারে। হ্যাঁ তখন ওই কোথায় তুই যদি না কিনিস তাহলে আমরাও কিনবো না, তোকে জোর করে আমার টাকা দিয়ে কিনে দেবো। কোথায় টাকা আছে পারে আমার রে, আমি বইয়ের ভয়ে কিনিচ্ছি না। হ্যাঁ তখন ওরা যা কিনে দিয়েছে ব্লাউজের কাপড় পেটিকোট আর মেক্সির কাপড় কিনে দেয়, ব্যাগত তুলে চ বাড়ি যাচ্ছে। আসে ওর স্বামী তো